গ্রুপে গ্রুপে মাছ বাহিনী আছে আর যাচ্ছে, কিন্তু কেউ মাছ ধরতে পারতেছে না। এলাকার পরিস্থিতি খুবই খারাপ, চারদিকে খালি পানি আর পানি। এদিকে দেখা যাচ্ছে নুনু বাহিনীরাও আছে মাছ ধরার জন্য। নুনু বাহিনীর খুব অনেক সদস্য আছে এদিকে। ওদিক দিয়ে দেখা যাচ্ছে আরেক গ্রুপ দাঁড়ানো। গ্রুপের উপরে গ্রুপ আছে, তো এদিকে কোনো গ্রুপ নাই। এদিকে দেখা যাচ্ছে আরো গ্রুপগুলি চলে যাচ্ছে, মাছ বোধহয় ওনারা পাচ্ছে না। এদিকে বসি বাহিনী আসছে আমাদের দিকে, বসি বাহিনী বসি দিয়ে মাছ ধরবে। বসি বাহিনীর ছেলেরা এসে পড়েছে, যে স্থানে মাছ আছে সেই স্থানে বসি বাহিনী এখনই এসে পড়েছে। আমরা দেখি সামনের দিকে যাই, বসি বাহিনীকে দেখি। ওনারা ভাবছে যে এখানে মাছ লাড়া দিয়েছে, মাছটা নিশ্চয়ই লাড়া দিতে পারে, কারণ এখানে অনেক মানুষ। মাছটা ছিল এই স্থানে, ভিতরটাতে মাছ ছিল, মাছ ওখান থেকে নাকি বের হয়ে গেছে। আমরা সামনের দিকে বসি বাহিনী এবং দাও বাহিনীর দিকে চলে যাই। এদিকে আছে আমাদের বসি বাহিনীতে আছে আমাদের ভাগিনা মুন্না, এবং দাও বাহিনীতে আছে আমাদের ভাগিনা রিয়া। রিপোর্টার 21-এর ক্রাইম চলেন না, আমার নামে চলেন। এদিকে দেখা যাচ্ছে বাড়িতে বাড়িতেও পানি, বাড়ির ভিতরেও দেখা যাচ্ছে মাছ আছে। ওদিকে অনেক দর্শক মাছ দেখার জন্য, অনেক দর্শক, অধিকাংশ দর্শক। এই যে এদিকে দাও বাহিনী একটা দাও দিয়ে কূপ দিয়ে দিল মাছে, কিন্তু মাছ মিষ্টি। ওদিকে আমাদের আরেক ভাগিনা খাড়ে আছে, পানির জন্য আসতে পারতেছে না। যাক আমরা চাই না যে ভাগিনার নামটা প্রকাশ করি। এদিকে অনেক আন্টিরা আছে, ওনারা হলো মাছ হাতিয়ে ধরার গ্রুপ। এদিকে ছোট ছোট আন্টি, বড় বড় আন্টি আছে। ওদিকে আমাদের বড় আপা আছে, মাছ ধরার জন্য প্রস্তুত। আন্টি আছে মাছ ধরার জন্য প্রস্তুত। এদিকে বাচ্চা কাচ্চা আছে মাছ ধরার জন্য প্রস্তুত। ভিতরেও মাছ আছে নাকি জানতে পারছি আমরা তথ্যে পাইছি যে ভিতরেও মাছ আছে, কিন্তু আমরা ভিতরটা ঘুরে দেখতে পারি নাই। ভিতরটা অনেক মাছ আছে, কিন্তু ক্যামেরাটা তো আমরা আর পানির নিচে দিতে পারতাছি না, তাই আমরা মাছ সরাসরি দেখাইতে পারতাছি না, শুধু দর্শকই দেখাইতে পারতাছি। ওদিকে একজন 2 আঙ্গুল করেছে, তার মানে উনি কি? এই যে এদিকে আন্টিরা আসছে মাছ ধরার জন্য, ওনারা মাছ দেখলে আর কি ওইখান থেকে ফাল দিব, পানিতে মাছের উপরে ফাল দিব। ঠিক আছে, অনেক লোক আছে, ওনারা এই জায়গায় ফাল দিব মাছ ধরার জন্য। এই যে এই আপু মাছ ধরতে অনেক ইচ্ছুক। এদিকে আছে আমাদের ভাগনা পকেট বাহিনী, এদিকে আরো 2 ভাগিনা আছে, আঙ্গুল দেখাচ্ছে। ভিডিও করো, ওই আপুকে ভিডিও, ওই আপু দেখি ওই আপু আছে কিনা। ওই আপু মাছ ধরে না, ওই আপু মাছ দেখে। এদিকে অনেক দর্শক। এদিকে এক পোটলা বাহিনী দেখা যাচ্ছে মাছের জন্য খাবার নিয়ে আসছে, এক পোটলা বাহিনী মাছের জন্য খাবার নিয়ে আসছে, আমরা দেখতে পারতাছি। পোটলা বাহিনীর হাতে এটা কি খানা মাছের জন্য, এবং আমাদের মুখসু মামু দেখা যাচ্ছে যে লঙ্গি উঠে আসতেছে, তার মানে কাঁচার ভিতরে মাছ আছে। এই যে বোয়ালের লেঞ্জা পায়ে বাইজে গেছে। এদিকে আমার বন্ধু রকমতুল্লাহ আছে, উনি ওখান থেকে লাভ দিব মাছ যদি দেখে পানিতে আছে তাহলে।
এদিকে খুবই মাছ ধরার দর্শক আছে, খুবই অনেক অনেক লোক আর কি, অনেক অনেক অনেক, যাদেরকে আপনাদের ক্যামেরাতে আমি ধরতে পারতাছি না। প্রচন্ড পরিমাণ আর কি দর্শক আছে এদিকে, এবং মাছ ধরার লোক আছে। ওদিকে আছে প্রথমত যে মাছটা দেখছে আর কি, উনি মিজান, ওই মাথাতে আছে জাকির ভাইয়ের পিছনে। এদিকে আছে আমাদের আসিফ ইকবাল, উনি মাছ দেখে, ধর না। এদিকে আছে আমাদের নুনু, নুনু আমাদের পোটলা বাহিনী, উনি মাছের জন্য খাবার তৈরি জোগাড় করে আর কি আমাদের। এদিকে আছে আলাল দুলালের ভাগ্নি জুই, উনি মাছ দেখতে আসছে পানিতে নেই মা, ঠিক আছে, কিন্তু আমরা এখনো মাছের দেখা পাই নাই, কিছুক্ষণের মধ্যে আমরা মাছ দেখাবো। পোটলা বাহিনী আরিফ, পোটলা বাহিনী আরিফ মাছের জন্য খানা নিয়ে আসছে। আমরা চলে যাব সামনের দিকে। মাছটা ছিল এই স্থানে বাড়ির ভিতরে, আর প্রথমত মাছটা উনি দেখে, ওনার নাম হলো যে মিজান চৌধুরী। মাছটা কি এদিকেই লাড়া দিল? মাছটা নিশ্চয়ই এদিকেই আছে, কিন্তু আমরা তোলে হাতিয়ে দেখতে চাই না, আমরা চলে যাব সামনের দিকে। আর এদিকে শুধু পানি দেখা যাচ্ছে, কোনো মাছ দেখা যাচ্ছে না। আর মাছটা আসে এই রাস্তা হয়ে, মাছটা এদিকে ভিতরের দিকে আসে আর কি। আর মাছ ধরার জন্য আরো যারা কার্যকরী লোক ছিল, ওনারা এখন কর্মস্থানে আছে, যারা মাছ দেখার পর মাছ ধরার জন্য আকর্ষণীয় হয়েছে। ভুট্টু সাহেবও ছিল ওইখানে, ঘটনাস্থলে ভুট্টু সাহেবও ছিল। এদিকে আমাদের আঙ্কেলও ছিল মাছ ধরার জন্য। আঙ্কেল খুব ভালো মাছ ধরতে পারে, কিন্তু পা পিছলে মাছ চলে গেল আঙ্কেলের সামনে দিয়ে, আঙ্কেল ধরতে পারলো না মাছটা, কিন্তু এই জায়গাতেই ছিল, ময়লাটার সামনেই ছিল, কিন্তু ওনারা মাছ ধরতে পারেনি, ব্যর্থ। ওনাদের ব্যর্থতা ওনারা শিকার যাচ্ছে। তাই আমরা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।